আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজ ইব্রাহিম হুজুর এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর সাথে থাকুন। বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাই আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জিন কেন মানুষের উপর আক্রমণ করে বা আসর করে। জিন বিভিন্ন কারণে মানুষের উপর আসর করতে পারে, আক্রমণ করতে পারে। তারপর একটি কারণ আমরা আজকের ভিডিওতে উল্লেখ করব। তার মধ্যে এক নাম্বার কারণ সেটা হচ্ছে কোনো জাদুকর কিংবা কোনো কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে পারে। এটাকে আমাদের দেশে জিন সালাম বলা হয়। এটা হতে পারে তার একটা কারণ। 2 নম্বর কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো ছেলে বা মেয়ে জিন বিপরীত লিঙ্গের কোনো মানুষকে দেখে তার উপর আকৃষ্ট হয়ে তাকে পাওয়ার জন্য আসর করতে পারে বা আক্রমণ করতে পারে। এমন রোগীদের ক্ষেত্রে জিনের রুকিয়া করার পাশাপাশি কিছুদিন আসক্ত করার যে জাদুর রুকিয়া রয়েছে সেটা করাও উচিত। 3 নম্বর যে কারণ থাকতে পারে সেটা হচ্ছে মানুষ যদি জিনের ক্ষতি করে তাহলে জিনেরা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসর করতে পারে। যেমন কেউ হয়তো তাদের উপর গরম পানি ঢেলেছে, ফেলে দিয়েছে, অথবা এমন কোনো গাছ কেটে ফেলেছে যেখানে জিনের বসবাস ছিল, অথবা ভুলবশত সাপরূপী কোনো জিনকে মেরে ফেলেছে। এ কারণে জিনেরা রাগান্বিত হয়ে তার উপর আসর করেছে, আক্রমণ করেছে। এটাও কোনো কারণ হতে পারে। আরেকটা হতে পারে যেমন পুরনো কোনো শত্রুতার জেরে আসর করতে পারে বা অন্য ক্ষতি করতে পারে। যেমন হয়তো বাবা অথবা দাদা কোনো জিনকে ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমেই হত্যা করেছিল। জিনেরা এর বদলা নিতে তার উপর আক্রমণ করেছে, তার উপর আসর করেছে। আরো বিভিন্ন কারণসমূহ রয়েছে যেগুলো আমরা আজকের ভিডিও আলোচনা করি নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।